প্রিয় দর্শক, ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে চলছে বাকযুদ্ধ। এখানেই ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। আর ছাত্র শিবির বলেছে, নিষিদ্ধ ছাত্রলীগ জবাই করার স্লোগান দিয়ে বাংলা থেকে বিতাড়িত হয়েছে। ছাত্রদল যদি একই পথ অনুসরণ করতে চায় তাহলে ছাত্র সমাজ তাদেরও বাংলা ছাড়া করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, জুলাই 24 পরবর্তী সময়ে দেশের সাধারণ মানুষ কি তাদের নিকট এরকম অশ্রাব্য কাদা ছোড়াছুড়ি আশা করেন? এরকম হুমকি স্বরূপ কথাবার্তা, আচরণ? আমার মনে হয় সাধারণ মানুষ তাদের মতো শিক্ষিত, মার্জিত, ফাসিস্ট সময়ে নির্যাতিত মুসলিমদের নিকট এরকম আশা করেন না। দেশের মানুষ তাদের কাছ থেকে এখন অনেক কিছুই আশা করেন, যেটা এদেশের ছাত্র সমাজ তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন, এরকমটাই আশা করেন। এরকম কাদা ছুড়াছুড়ি আমরা বিশ্বাস করতে চাই না, আমরা মানতে রাজি না যে কারো পক্ষেই এরকম কাদা ছুড়াছুড়ি হওয়া উচিত নয়। বিশেষ করে ঢাকা ভার্সিটির মতো একটা আইডল জায়গায়, যেখান থেকে সারা দেশের শিক্ষার্থীরা অনেক কিছুই শিখবে, জানবে, বুঝবে, সেখানে এরকম কাদা ছুড়াছুড়ি করা ঠিক বলে আমার মনে হয় না। এই বিষয়ে যুগান্তর পত্রিকার রিপোর্টটি আপনাদের পড়ে শোনাই। আপনারা পুরো ভিডিওটি দেখে শুনে কমেন্ট বক্সে মন্তব্য করবেন আশা করি, এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার পেজটি ফলো করবেন। প্রথমে আসি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম। রাকিব সাহেব উনি কি বলেছেন? বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে এক মানববন্ধনে ডাকসু নির্বাচন ঘিরে আদালতে রিট আবেদনকারী ছাত্রীকে হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধনে ছাত্রদল সভাপতি বলেন, ছাত্র শিবির তাদের গুপ্তচর বৃত্তির মাধ্যমে অনেক কিছু বাস্তবায়ন করতে চায়। তারা বিগত 15.5 বছর গুপ্ত রাজনীতি করেছে। এখনো যদি লজ্জা পায় নারীদের মতো, আমি তাদেরকে জানাই তারা যেন বোরকা পরিহিত হয় এবং চুরি করে এই রাজনীতি করে। ছাত্র রাজনীতি করবে তারাই যারা সাহসী, বিবেকবান। তিনি বলেন, তারা নাকি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, অথচ আমরা দেখি 15.5 বছর আল্লাহ থেকেও তারা খুনি হাসিনাকে বেশি ভয় পেয়েছে। তারা খুনি হাসিনার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার পর্যন্ত সাহস রাখেনি। তারা সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের পদবি নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলার সঙ্গে সরাসরি জড়িত। পরিচয় গুপ্ত থাকার কারণে ছাত্র শিবিরের ওইসব নেতার বিরুদ্ধে একটি জিডি পর্যন্ত হয়নি। তাই ক্যাম্পাসে, রাজপথে যেখানেই তারা গুপ্ত রাজনীতি করবে সেখানে তাদের প্রতিহত করা হবে। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়া শিবিরের এক নেতা ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার কারণে আমাদের এক বামপন্থী বোন একটি রিট দায়ের করেছিল। শুধু সে অপরাধে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের একজন গুপ্ত শিবির যেভাবে আমাদের সেই সহযোদ্ধা বোনকে পদযাত্রা করে দিয়েছিল তার প্রতিবাদ, এবং সারা বাংলাদেশের সমস্ত রাজনীতিক নারী কর্মীদেরকে অব্যাহতভাবে গুপ্ত সংগঠনের নেতা কর্মীদের সাইবার বুলিং এবং দেশের বিভিন্ন স্থানে নারীদের শারীরিকভাবে আঘাতের প্রতিবাদে আমাদের এই মানববন্ধন। আজকে তারা এই মানববন্ধন করে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। প্রিয় দর্শক, আমরা চাই না আসলে এই ইসলামী ছাত্র শিবির তাদের আদর্শ থেকে বঞ্চিত হোক। তাদের যে আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, আমরা সকলেই জানি ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক দল। সেই জায়গা থেকে তাদেরকে তাদের যে আচার আচরণ, কথাবার্তা, এগুলো থেকে তাদের বিরত থাকতে হবে। তাদের যে অভিযোগ, তাদের বিরুদ্ধে যে অভিযোগ, এগুলোকে তারা অবশ্যই খণ্ডিয়ে বলতে হবে, জনসম্মুখে তাদের বলতে হবে। ছাত্র দল যে অভিযোগ করেছে এই অভিযোগগুলো তারা অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা বিভিন্ন চ্যানেলে এসে এটার জবাব নিশ্চিত করতে হবে। এর জবাবে দেখেন ছাত্র শিবির কি বলেছে, শুনাই। যুগান্তরে যে রিপোর্টটি করেছে, নিষিদ্ধ ছাত্রলীগ জবাই করা স্লোগান দিয়ে বাংলা থেকে বিতাড়িত হয়েছে। ছাত্রদল যদি একই পথ অনুসরণ করতে চায় তাহলে ছাত্র সমাজ তাদেরও বাংলা ছাড়া করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে এক বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি দেন তারা। ছাত্র দলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র এর প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবির।
সমাবেশে সিবগাতুল্লাহ সিবগে বলেন, মাত্র 1 বছরের মাথায় আমরা দেখলাম দর্শনকারীদের দলের পরিবর্তন হয়েছে। আগে এই কাজগুলো ছাত্রলীগ করতো, এখন ছাত্রদল করছে। সিবগাতুল্লাহ আরো বলেন, গতকাল মঙ্গলবার আমরা দেখলাম ছাত্রদল স্লোগান দিচ্ছে, একটা একটা শিবির দল, ধরে ধরে জবাই কর। এটা কি কোন সভ্য সমাজের স্লোগান হতে পারে? আগামী দিনে বাংলাদেশে যদি কেউ হত্যার শিকার হয়, আমরা ধরে নেব এই হত্যার সঙ্গে তারা জড়িত। প্রকাশ্যে তারা স্লোগান দেয় জবাই করতে হবে। এটা বলছেন সিবগাতুল্লাহ। ডাকসু নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আজ আদালতকে প্রভাবিত করার জন্য ষড়যন্ত্র করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল। আমরা শুনেছি কেউ কেউ এই নির্বাচন চায় না। আমরা আপনাদের বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাংলাদেশের মডেল তৈরি হবে। আমরা যে সহাবস্থানের স্বপ্ন দেখছিলাম, এখন দেখছি ছাত্রদল সেই সহাবস্থানের পরিবেশ নষ্ট করছে। গতকাল ও খুলনায় আবার ছাত্র শিবিরকে করার স্লোগান হয়েছে এবং সেই স্লোগানের ভিডিও কেন্দ্রীয় ছাত্রদলের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয়েছে। তাহলে কি কেন্দ্রীয় ছাত্রদল জবাইয়ের রাজনীতির সমর্থন দিচ্ছে? প্রিয় দর্শক, খবরটি তো শুনলেন, নিউজগুলা যে রিপোর্ট করেছে যুগান্তর, এগুলো শুনলেন। একে অপরের প্রতি যে কাদা ছুড়াছুড়ি, এগুলো আমরা চাই না, দেশের মানুষ চায় না, দেশের সকল আপামর জনতা, ছাত্র সমাজ, আমরা যারা অভিভাবক আছি তারাও চায় না যে এই ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে এই কাদা ছুড়াছুড়ি হোক। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন, এই বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চাই। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।